আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুভ নববর্ষ 1432। আমরা গেল ক্লাসে আলোচনা করেছিলাম 9.8 অন্তরীকরণ রূপান্তরী প্রকাশনী বইয়ের 1 আর 2। আজকের আমরা আলোচনা করব 3 টপিকস 3। কোশ্চেন নাম্বার হচ্ছে 3-এর 1। প্রশ্নটা হচ্ছে x² + 4y² = 8 উপবৃত্তের যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা গেল ক্লাসে যে ফর্মুলা আলোচনার ভিতরে যে ফর্মুলাগুলো দিয়েছিলাম তাতে বলা ছিল x অক্ষের উপর লম্ব যদি কোনো বক্ররেখা স্পর্শক x অক্ষের উপর লম্ব হয়, তাহলে আমরা যেহেতু স্পর্শকের উপর লম্ব, যেমন একটা দেখো এটা হলো একটা অক্ষরেখা, এটা বক্ররেখা, এটা হলো আমাদের স্পর্শক কোন বিন্দুতে? এই বিন্দুতে x0, y0 বিন্দুতে। এখন x0, y0 বিন্দুতে যে স্পর্শকটা আমরা আঁকলাম এটা x অক্ষের উপর লম্ব হলে এখানে যে কোণটা উৎপন্ন করবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে সেই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বক্ররেখার ধরো y = f(x) বক্ররেখার একবার অন্তরজ হচ্ছে ঢাল, তাহলে ঢাল ঢাল dy/dx = tan 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রি মানে অসংজ্ঞায়িত, তাহলে অসংজ্ঞায়িত হলে আমরা বলতে পারি 1/0। তাহলে dy/dx = 1/0 হবে যদি স্পর্শকটি x অক্ষের উপর লম্ব হয়। তাহলে আমরা এই কন্ডিশন থেকে এই ম্যাথটা সলভ করব। তাহলে প্রথমে দেখো আমরা এই বক্ররেখার ঢাল বের করে নিব ফার্স্টে, তাহলে একবার অন্তরজ করব। তাহলে দেখো লিখে দিলাম প্রদত্ত বক্ররেখা, তাহলে প্রদত্ত বক্ররেখা হচ্ছে x² + 4y² = 8। এটাকে x এর সাপেক্ষে একবার অন্তরজ করব। তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরজ করে, এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরজ করি তাহলে ddx x² 4y² = 8 ddx 8। দেখো আমরা জানি x² এর অন্তরজ হচ্ছে 2x, এবার 4 কনস্ট্যান্ট, তাহলে y² এর অন্তরজ 2y, আবার y এর অন্তরজ dy/dx, আর 8 কনস্ট্যান্ট অন্তরজ 0। তাহলে আমরা পাবো 2x + 8y dy/dx = 0। তাহলে 8y dy/dx হচ্ছে -2x, dy/dx হচ্ছে -2x/8y। তাহলে dy/dx হচ্ছে -x/4y। এটা হলো dy/dx। এখন শর্ত হচ্ছে স্পর্শক x অক্ষের উপর লম্ব। তাহলে আমরা বলতে পারি যেহেতু স্পর্শক রেখা x অক্ষের উপর লম্ব, সুতরাং dy/dx = 1/0। তাহলে dy/dx আমরা পেয়েছি হচ্ছে -x/4y = 1/0। সো 4y হচ্ছে 0, সো y = 0। যেহেতু y = 0, তাহলে y 0 পেয়ে গেছি। তাহলে আমাদের বলছে তাদের স্থানাঙ্ক, তাহলে y এর মান পেয়েছি, তাহলে x এর মান বের করতে হবে। তাহলে y = 0 যদি আমরা প্রদত্ত বক্ররেখায় বসিয়ে দেই তাহলে x এর মান পেয়ে যাব, আর x এর মান আর y এর মান পেয়ে গেলে স্থানাঙ্কটা পেয়ে যাব। তাহলে দেখো y = 0 প্রদত্ত বক্ররেখায় বসিয়ে পাই। তাহলে এটাকে যদি বক্ররেখায় বসাই তাহলে আমরা পাবো, বক্ররেখা এটাকে বসাও, তাহলে x² + 4 × 0² = 8। এবার দেখো x² = 8, তাহলে x = ±√8
x ইকুয়াল যদি প্লাস মাইনাস রুট ওভার 8 হয় তাহলে x ইকুয়াল আমরা বলতে পারি প্লাস মাইনাস 4 এর ভেঙে 8 এর ভেঙে আমরা লিখতে পারি 4 ইনটু 2, তাহলে 4 এর জন্য হবে 2 আর হবে 2 এর জন্য রুট 2 থেকে যাবে, সুতরাং x ইকুয়াল প্লাস মাইনাস 2 রুট 2। স্থানাঙ্কটা হয়ে গেল স্থানাঙ্ক x, y হচ্ছে প্লাস মাইনাস 2 রুট 2, 0। দেখো তাহলে এই উপবৃত্তের যে সমস্ত বিন্দুতে x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস 2 রুট 2, 0। এটাই হলো এই 3-এর 1-এর ম্যাথের সমাধান। ধন্যবাদ। এবার আমরা পরবর্তী ম্যাথটি দেখব। আচ্ছা, এবার আমরা নেক্সট ম্যাথ 3-এরই এই টপিকসেরই আরেকটা ম্যাথ 3-এর 3। বক্ররেখাটি হচ্ছে y = x² প্লাস এত। বক্ররেখাটির উপর যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একই কোশ্চেন, দেখো শুধু বক্ররেখাটি পরিবর্তন হয়েছে, বাকি প্রসেস টোটালটা সেম থাকবে। তাহলে আমরা প্রথমে লিখলাম অ্যানসারটা। দেখো প্রদত্ত বক্ররেখা, তাহলে এই বক্ররেখাটাকে x এর সাপেক্ষে অন্তরজ করব। তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরজ করি তাহলে dy/dx = হচ্ছে ddx x² প্লাস √1 - x²। দেখো তাহলে dy/dx এটা রেখে দাও। এটাকে যদি অন্তরজ করি তাহলে যেহেতু প্লাস আছে তাহলে অন্তরজটা আলাদা আলাদা হবে। x² এর অন্তরজ হচ্ছে আমরা জানি 2x। ওকে, এবার √1 - x²। তাহলে এই ক্ষেত্রে দেখো ফার্স্টে আমরা 1 - x² কে একটা চলকে কনভার্ট করে নিলাম। ধরো এই টোটালটাকে আমরা একটা চলক ভাবলাম x অর z। তাহলে √z এর অন্তরজ হচ্ছে কি? √z এর অন্তরজ হচ্ছে 1/2 √z, মানে z বলতে এই টোটালটাকে আমরা z ধরে নিয়েছিলাম। তাহলে 1/2 √1 - x², এটা হচ্ছে √1 - x² এর অন্তরজ। আবার এইটাকে অন্তরজ করলে সেই ক্ষেত্রে আমরা আবার পাবো ddx 1 - x²। তাহলে দেখো dy/dx = হচ্ছে 2x প্লাস 1/2 √1 - x²। আর 1 এর অন্তরজ 0 আর x² এর অন্তরজ হচ্ছে 2x, তাহলে -2x। এবার দেখো dy/dx = হচ্ছে 2x প্লাস 1/2 √1 - x²। আর হচ্ছে এই যে -2x এটাকে আমরা -2x রাখলাম। এবার -2 আর +2, এই যে 2 আর এই 2 কেটে দাও। তাহলে এই 2 আর এই 2 যদি কেটে দেই তাহলে ddx = হচ্ছে 2x প্লাস এই প্লাস আর এই মাইনাস আমরা এটাকে মাইনাস লিখে দিতে পারি। তাহলে মাইনাস লিখে দিলে x = হচ্ছে x ডিভাইডেড হচ্ছে 1 - x²। এটা হচ্ছে dy/dx। এখন যেহেতু এই ঢালটা অর্থাৎ এই যেহেতু স্পর্শক রেখাটি x অক্ষের উপর লম্ব, তাহলে সেই ক্ষেত্রে dy/dx = 1/0 বলা যাবে। তাহলে আমরা লিখে ফেলি যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, সুতরাং dy/dx = হচ্ছে 1/0। এটাকে dx/dy = 0 লেখা যায়। তাহলে dy/dx = যদি 1/0 হয় তাহলে 2x - x ডিভাইডেড হচ্ছে √1 - x² = 1/0। আমরা এইটাকে একটু বিয়োগ করে নেই, অর্থাৎ এটা লসাগু করলে হবে 1 - x²। তাহলে এটার সাথে এটা গুণ করো, তাহলে 2x √1 - x² - x = হচ্ছে 1/0। এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি অর্থাৎ আড়াআড়ি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ হলে হবে √1 - x²। আর 0 এর সাথে যদি এটাকে গুণ করে দেই তাহলে 0 হয়ে যাবে। আচ্ছা, এটা যদি 0 হয়ে যায়, এবার দেখো রুট আছে, তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে 1 - x² = 0 পাবো। তাহলে -x² = -1, তাহলে আমরা বলতে পারি x² = 1। তাহলে x = হচ্ছে প্লাস মাইনাস √1, সুতরাং x = হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে x এর আমরা দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে +1 আর একটা -1। যদি x এর দুইটা মান আসে তাহলে এই মান দুইটা আমরা যদি এখানে বসাই দেই তাহলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে x আর y পেয়ে গেলে স্থানাঙ্ক হয়ে যাবে। এখন আমরা x এর মান বক্ররেখায় বসাবো। তাহলে x এর মান, তাহলে x এর যেহেতু দুইটা মান পেয়েছি তাহলে x হচ্ছে 1। এটাকে আমরা বক্ররেখাটাকে 1 নং দিয়ে রাখতে পারি। তাহলে x = 1 1 নং এ বসিয়ে 1 নং
এ বসিয়ে x এর মান যদি 1 নং এ বসাও তাহলে y ইকুয়াল আমরা বলতে পারবো 1 স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1 স্কয়ার, তাহলে হবে দেখো y সমান 1 প্লাস 1 স্কয়ার 1 স্কয়ার তাহলে 0, এর মানে বলতে পারো 1 ইকুয়াল y ইকুয়াল 1। যেহেতু x এর আরেকটা মান পেয়ে গেছি তাহলে x এর আরেকটা মান হচ্ছে x ইকুয়াল -1, তাহলে x ইকুয়াল -1 1 নং এ বসিয়ে x এর আরেকটি মান যদি 1 নং এ বসাই তাহলে আমরা পাবো y ইকুয়াল -1 স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1 স্কয়ার, তাহলে -1 স্কয়ারে হবে +1 আর এটা হবে রুট ওভার 1 মাইনাস 1 1 মাইনাস 1 0, তাহলে y ইকুয়াল আরেকটা মান হচ্ছে 1, তাহলে y এর দুইটা মানই 1, তাহলে x এর দুইটা মান হচ্ছে একটা +1 একটা -1, তাহলে স্পর্শক বিন্দুগুলো হচ্ছে একটা কত +1, যখন +1 ছিল তখন y ও +1, তাহলে 1, 1, আর একটা স্পর্শক বিন্দু যখন x এর মান -1 তখন y এর মানও 1, তাহলে আমাদের স্পর্শক বিন্দুগুলো হচ্ছে একটা +1, একটা স্পর্শক বিন্দু হচ্ছে একটা +1 আর একটা হচ্ছে -1।